লোকসভা রাজ্যসভায় পাশ হলো ভিভিজি রামজি বিল। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে এই বিল দাবি কেন্দ্রের। নয়া বিলে একাধিক ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের নিশ্চয়তা, চাষের মরশুমে সর্বাধিক বছরে 60 দিন কাজ বন্ধ, এবং শুধু তাই নয়, মনরেগা প্রকল্পে শ্রমের মজুরি পুরোপুরি দিত কেন্দ্র। একই সঙ্গে মনরেগা প্রকল্পে শ্রমের মজুরি এবার থেকে দেবে কেন্দ্র রাজ্য উভয়। নয়া বিলে শ্রমের মজুরি এবং বাকি শ্রমের যে মজুরি সেটা 60% দেবে কেন্দ্র, এবং একই সঙ্গে বাকি অংশটুকু দেবে রাজ্য সরকারকে দিতে হবে। শুধু কেন্দ্রশাসিত অঞ্চলে পুরো মজুরি দেবে কেন্দ্র। রাজ্যভিত্তিক নির্দিষ্ট তহবিল বরাদ্দ করবে কেন্দ্র। 15 দিনের কাজের পর আর নয়, সপ্তাহে মজুরি সপ্তাহেই। কি বললেন বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনবো। কংগ্রেস মানেই তো অভিনব। এরকম রাজনৈতিক দল তো ভারতবর্ষে কোনোদিন কেউ দেখতে পায়নি। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন এই ধরনের সরকার পৃথিবীতে কোনোদিন কোথাও আসেনি। যে সরকার ক্ষমতায় আসবার মাত্র কয়েক মাসের মধ্যেই 90% কাজ করে ফেলেছে। যে সরকার নিজে স্বীকার করেছে যে 4টি জেলায় দুর্নীতি হয়েছে। যে সরকার বলছে হ্যাঁ দুর্নীতি হয়েছে, কিন্তু অপরাধীদের আমি শাস্তি দেব না, আমরা তাদের থেকে টাকা উদ্ধার করবো না, মানুষের দেওয়া করের টাকা দিয়ে সেই টাকা পূরণ করে দেব। যে সরকার বলছে যে আমরা টাকা নেব কিন্তু হিসাব দেব না, এই লুটকে প্রতিষ্ঠিত করবার জন্য, অর্থনৈতিক স্বেচ্ছাচারিতার স্বার্থে, সম্পূর্ণ অরাজক ব্যবস্থা তৈরি করবার স্বার্থে তাদের ধর্ণা চলছে। তৃণমূল ধর্ণা দিচ্ছে তৃণমূলের জন্য। এই ধর্ণার সঙ্গে পশ্চিমবঙ্গের আমজনতার কোন সম্পর্ক নেই। এই ধর্ণা কোনো প্রান্তিক মানুষের উপকার করতে পারবে না। অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি জানাচ্ছেন, শুনবো। এনডি জোটের লোকেরা অনেকদিন ইস্যু করছিলেন যে কী করা যায়, বিহারে হারার পরে বা তার আগে হরিয়ানা মহারাষ্ট্র হারার পরে মন খারাপ, এক জায়গায় বসে আর রাস্তায় হাঁটার একটা সুযোগ দরকার ছিল, এটা পেয়েছেন ওনারা। পার্লামেন্টে ডিসকাশন হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, বিলও পাস হয়ে যাচ্ছে, কিন্তু কিছু একটা করতে হবে। শীত এসেছে, চাদর গায়ে দিয়ে আর গান্ধী মূর্তির সামনে বসা একটা অভ্যাস ছিল, তাই ধর্ণা প্রদর্শন কিছুদিন চলবে।